বেনজির কোনোভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরের বাইরে নেই। থাকার সুযোগই নেই তার। চেষ্টা করলেও পারবে না। কারণ টেকনোলজি এরকম, উনি কি কোথায় আছেন, কি করতেছেন, সব মুহূর্তের ভেতরে কিন্তু টেকনোলজি এসে পড়ছে। বাংলাদেশ কিন্তু অনেকগুলো টেকনোলজি চলে আসছে, যেগুলি ঘরে বসে সব করা যায়। তাহলে না? আমি তার খুঁজতে যাবো কেন? সে তো সরকারের কোপানো লেখাপড়া পড়েনি। বরঞ্চ সরকার তাকে ডিপেন্ড করতেছে বিভিন্নভাবে। সুতরাং আমি মনে করি ঢাকা এয়ারপোর্টে যদি রেকর্ড না থাকে, তাইলে ধর্মের সেটা বাংলাদেশে আছে। আর যদি থাকার পরও চলে যায়, তাহলে বুঝতে হবে সরকার তাকে সুযোগ করে দিয়েছে। এই উত্তরটা কবে পাবেন? উত্তরটা পাবেন ৬ তারিখে। ৬ তারিখের পর উত্তর পাওয়া যাবে না। এখন বেনিজে ঘাটাঘাটি করলে কি হবে? রিস্কটা কি দেখেন? নেগেটিভ। আপনি এখন যারা অফিসার আছেন, তারা ভাববে আমরা যদি বেশি বাড়াবাড়ির কাজ করি, ভবিষ্যতে আমাদের অস্বীকার করা হবে। আমাদের দিক থেকে একটা ভুল তো করা হয়েছে। মারাত্মক ভুল করা হয়েছে। সেটা হলো বেনজির কার লোক। কেউ কি বলেছে সে আওয়ামী লীগের লোক? তাহলে সরকার কেন উপযাচক হয়ে বলল সে আওয়ামী লীগের কেউ না? পাশাপাশি এটা তো মহাসত্য। বেনজির লালিত পালিত সুভূষিত হয়েছে কোন আমলে? একটা বিশেষ আমলে, সেটা আওয়ামী লীগের আমলে। কাজেই একটা আমলে যখন সে সুভূষিত বিশেষিত হয়েছে, অলংকৃত হয়েছে, তাহলে দেখার বিষয় ইনি যেভাবে সম্পদ আহরণ করলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, সবই করলেন। বাংলাদেশের গোয়েন্দা বাহিনী কি করছে? প্রধানমন্ত্রী সব জানতেন। উনি গোপালগঞ্জ জমি কিনতেছেন, এই কিনতেছেন, প্রধানমন্ত্রী জানে না, এমন তো কোনো কিছু নাই। জানার পরেও কিন্তু বেনজির কিছু বলা হয়নি। কারণ বেনজির নিজস্ব ওয়েতে চলে গেছে। বেনজিরের বড় বৈশিষ্ট্য ছিল তিনি প্রধানমন্ত্রী ছাড়া কাউকে কেয়ার করতেন না। এবং এই যে কেয়ারটা করতেন না, এটা সব ক্যাবিনেট সবাই জানতো কিন্তু। অর্থাৎ বেনজির নিজেই কিন্তু নিজস্ব একটা ইনস্টিটিউশন তৈরি করেছিল যে আমি বেনজির, আমি আর প্রধানমন্ত্রীর মাঝামাঝি কিছু নাই। এগুলি কেন ঘটেছে? এগুলি ঘটেছে নিঃসন্দেহে সরকারের প্রশ্রয় ঘটেছে কিন্তু। একজন আইজি, আইজি কি সে ১ম আইজি? বাংলাদেশ আইজি কার আসে নাই? নূর মোহাম্মদ ছিল না? এই শহীদুল হক ছিল না? এই সরকারের আমলে যারা আইজি ছিল, তারা তো এতটা করেনি বা এতটা ভাবমূর্তি দেখেনি। বেনজিরের চাল-চলন, কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুতে একটা ব্যক্তিগত ধরনের কিছু ছিল। এটা ছিল কেন? এখন বলছেন হিন্দু সম্পত্তি কিনেছে বেশি। তাহলে হিন্দুদের সম্পত্তি কিনলো বেশি, মুসলমানদের সম্পত্তি কম কিনলো। দিস আর বিষয়। বিষয় হলো তিনি সম্পত্তি বানিয়েছেন এবং এমন সমস্ত লোকদের সাথে তিনি যৌথ ব্যবসা করেছেন বা করতে যাচ্ছিলেন, যেগুলো চিন্তার ব্যাপার আছে। এখন রাষ্ট্র বলতে পারে যেখানেই তিনি সরকারে ছিলেন, তিনি সরকার অধীনে একটা বাহিনীর চিফ ছিলেন। এইটা হবে স্টেটমেন্ট। সরকারটা ছিল আওয়ামী লীগের। পরের কথা এটা। কিন্তু শুরুতে কি বলতেছেন আওয়ামী লীগের কিছু না। তাহলে এখন যারা আছে তারা কি আওয়ামী লীগের লোক? প্রোগ্রামটা কিন্তু কথাবার্তা বলতে হবে কিন্তু খুব লজিক্যালি। বেনজির আওয়ামী লীগের না। তো বর্তমান আইজি কি আওয়ামী লীগের? না। তারা সরকারের। অর্থাৎ সরকারের কর্মচারী হিসেবে তারা কাজ করেছে, সরকারের আদেশ নির্দেশ মেনেছে। এই সমস্ত ক্ষেত্রে যেটা করেছে, বেনজিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি খুব ডেডিকেটেড, মেধাবী, চৌকস এবং দৃঢ়চেতা। এগুলো বৈশিষ্ট্য ছিল। এবং যেকোনো চ্যালেঞ্জ তিনি গ্রহণ করতে পারতেন। এবং চ্যালেঞ্জ গ্রহণ করে আনন্দ পেতেন তিনি। এবং আমি নিজে দেখেছি টিভিতে, বেনজির যখন কোথাও যেত, সর্বমহলে খবর হয়ে যেত বেনজির আসতেছে। র‍্যাবের চিফ হিসাবে। এবং যখন আইজি ছিল, খবর হতো। অর্থাৎ বেনজির আহমদ কিন্তু পুলিশের এই পদটাকে বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ করে ফেলেছে। এখন এই গুরুত্বটা এত হয়ে গেছিল, সেনাবাহিনীর চিফ মেজর সিনহা হত্যার পরে তার বেনজিরের সাথে সেনাবাহিনীর চিফ চিটগাং এ মিটিং করলেন কক্সবাজার। সেদিন অনেকে বলেছিল কিভাবে সম্ভব? এটা সম্ভব। কারণ বেনজিরের সাথে সরকার প্রধানের যে সম্পর্কটা ছিল বা তার প্রতি যে আস্থা বিশ্বাস ছিল এবং জেনারেল আজিজ সেখানে কি করেনি যে আমার তো যাওয়া ঠিক হবে না। তিনি গিয়েছেন। এইজন্যই গিয়েছেন বেনজির গুরুত্বটা কিন্তু জেনারেল আজিজ ফিল করেছেন। অর্থাৎ প্রক্সিমিটি টু দ্য প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারের কাছে যে থাকেন, যে তার পদ যত ছোট হোক আর বড় হোক না কেন, তিনি গুরুত্ব পেয়ে যান। পেয়েছেন তো। এখন ক্রমান্বয়ে দেখেন বেনজিরের যে করাপশন এর কথা আসতেছে, এগুলো আমরা দেখতেছি। আমরা কিন্তু স্তম্ভিত, লজ্জিত এবং কিছুটা বলতে পারেন হতবাক বা ক্রুদ্ধ। কারণ এই বেনজিরের পক্ষে কিভাবে সম্ভব হলো? জাতি তো তাকে একটা পর্যায়ে নিয়ে গেছিল এবং এই সরকারও কিন্তু তাকে একটা পর্যায়ে নিয়ে গেছে। এখন সরকারের সমস্যা হচ্ছে অন্য জায়গায়। সেটা হলো বেনজির যে কাজগুলি করেছে, তার কিছু, কিছু কাজ ছিল যে সেটা সরকার কাঠামোতে পড়ে না। অর্থাৎ চেয়ারের সাথে সামঞ্জস্য নয়। এমন দায়িত্ব পালন করেছেন যেগুলি বলে উপযাচক হয়ে করেছেন। এই উপযাচক হয়ে করার ক্ষেত্রে তার সীমাবদ্ধতা ছিল। এই সীমাবদ্ধতাগুলো কিন্তু তিনি মানেন নাই।
না মানার কারণে কি হলো? হয়ে গেল ফ্র্যাঙ্কেনস্টাইন। বেনজির নিজেই কিন্তু হয়ে গেল কি সরকারের জন্য লায়াবিলিটিস। এখন সরকার দায়িত্ব দিবে কেন? এখন যদি বলে দায়িত্ব নিবে, সরকার বলতে পারে, কোন সরকারি কর্মচারী যদি কোন অপকর্ম করে, সরকার দায়িত্ব নিবে কেন? ব্যাপারটা উচিত ছিল এইভাবে বলা কিন্তু। উনি আওয়ামী লীগের কিছু না। উনি তো আওয়ামী লীগের অবশ্যই। উনি মোর দ্যান আওয়ামী লীগার। উনি মোর দ্যান আওয়ামী লীগার। যেকোনো আওয়ামী লীগের নেতার চেয়ে তিনি প্রাইম মিনিস্টারের কাছে খুব ক্লোজ। কেন? কর্মসূচির আলোক, দায়িত্ব আলোক এবং তিনি বিশ্বাস করতেন। আওয়ামী লীগ মানে বাংলাদেশ মানুষ আওয়ামী লীগ। মাঝামাঝি কেউ নাই। এই বিশ্বাসের জন্য তিনি সরকারের আস্থাভাজন হয়েছিলেন এবং তিনি অত্যন্ত কঠোরভাবে প্রত্যেকটা উনি একটা সমস্যাকে তিনি পদকও পেয়েছেন শুদ্ধাচার। শুদ্ধাচার পান বা অশুদ্ধাচার বড় কথা। বড় কথা হলো যে স্বীকৃতি কে পায়? স্বীকৃতি সেই পায় সরকারের সাথে যার সম্পর্ক ভালো থাকে। অনেক মেধাবী অফিসার আছে স্বীকৃতি পায় না। ফাইলই মুভ করে না। তারটা মুভ করছে কেন? কারণ ছিল এইটাই। ব্যানার্জির যে নেগেটিভ বৈশিষ্ট্য ছিল তিনি খুব অহংকারী ছিলেন। ভাবটা ছিল অহংকারী ছিল। এই অহংকারী ভাবটা তাকে কিন্তু মানুষের কাছে অনেকটা তিনি কিন্তু এভাবে অনেক সমালোচিত হয়েছেন। এখন দেখার ব্যাপার তার বিরুদ্ধে দুদক মামলা করেছে। তার বিভিন্ন তাকে জব্দ করেছে, সম্পত্তি জব্দ করেছে, টাকা-পয়সা করেছে এবং আগামী ৬ তারিখে তাকে তলব করেছে। তাকে ৯ তারিখে তার স্ত্রীকে। আমার দেখার ব্যাপার, কেউ বলছেন তিনি দুবাই, কেউ বলেন তুরস্ক, কেউ বলেন সিঙ্গাপুর, আমি জানি না। আমি শুধু দেখব ৬ তারিখে যদি সাবেক আইজি বেনজির আহমেদ দুদকের তলবে হাজিরা না দেন অথবা উকিলের মাধ্যমে যদি সময় সম্প্রসারণ করেন, তাহলে বুঝতে হবে বেনজির আহমেদ দেশে আছে কি না আছে উত্তরটা সেখানে পেয়ে যাবেন। আবার এরকমও হতে পারে উকিলের মাধ্যমে যদি সময় বাড়ালেন, তিনি দেশে আছেন। কারণ আমার ব্যক্তিগত বিশ্বাস সরকার তাকে দেশে বেরিয়ে দিবে কেন? লাভটা কি? কোন ব্যাপারই নাই তো। আপনি একটা অনুষ্ঠানে বলেছেন যে বেনজি দেশে আছে এবং ৬ তারিখে উনি উপস্থিত থাকবেন। আমি এরকম তো সব কথাতেই বলেছি এবং আমি Facebook স্ট্যাটাস দিয়েও বলেছি। ৬ তারিখে প্রমাণিত হয়ে যদি আছে কিনা। এখন বেনজি যদি দেশ থেকে চলে যায়, যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলে আমি জানি না। উনি রাইট। কারণ একটা জিনিস সত্য যে যেখান দিয়ে যান, ঢাকা এয়ারপোর্ট ইমিগ্রেশনে তার রেকর্ড আছে। এবং এই রেকর্ডটা কিন্তু আমাদের খ্যাতিমান সংবাদপত্র জগতের লোকেরা বাইর করতে পারতেছে না। এত খ্যাতিমান, এত আলোচনা হচ্ছে টক শোতে। একটি লোক বলতে পারতেছে না যে বেনজি যদি বেনাপোল যায়, বর্ডারে কিন্তু সে রেকর্ড আছে। বেনজি পালাবে কেন? সে তো বোরকা পরে যাবে না। দরকার নাই তো। তাকে এবার এগুলি কে পালায়? সেগুলি পালায় হলে সরকারের কোপানো লেভেলের মানুষ পালায়। সে তো সরকারের কোপানো লেভেল পড়েনি। বরঞ্চ সরকার তাকে ডিফেন্ড করতেছে বিভিন্নভাবে। সুতরাং আমি মনে করি ঢাকা এয়ারপোর্টে যদি রেকর্ড না থাকে, তাইলে ধর্মের সাথে বাংলাদেশ আছে। আর যদি থাকার পরও চলে যায়, তাহলে বুঝতে হবে সরকার তাকে সুযোগ করে দিয়েছে। এই উত্তরটা কবে পাবেন? উত্তরটা পাবেন ৬ তারিখে। ৬ তারিখের পর উত্তর পাওয়া যাবে না। ৬ যদি তারিখে দেখেন যদি উনার লয়ার পাঠালেন বা অন্যভাবে উনি ডেট পিছানো হলো। লয়ার সুযোগ আছে। লয়ার পাঠিয়ে যদি সময় নেন, এর অর্থ এই না যে দেশে নাই। তিনি দেশে থাকতে পারেন। সুতরাং তিনি আছেন কি নাই, এই রহস্যাবৃত ঘটনা কিন্তু সরকার নিজেও কিন্তু একটা রহস্য সৃষ্টি করেছে। কারণ তিনি আছে কি নাই। আর স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলতে পারত, তিনি বলছে আমার জানা মতে তো আমি বলতে পারত। যেমন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ৬ তারিখে প্রমাণ হয়ে যাবে। আমি একই কথা বলেছি প্রমাণ হয়ে যাবে। এখন ৬ তারিখ কি প্রমাণ হবে? যদি আপনি এক্সটেনশন করেন সময়টা, প্রমাণ হবে না। এবং আমার বিশ্বাস, ক্ষুদ্র বিশ্বাসে বলে যে ব্যানার্জি দেশে আছেন। উনি নিরাপদে আছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভুলটা করবেন না। আপনি যে যত ব্যাখ্যাই দেন না কেন, উনি তাকে বিদেশ যাওয়া এলাও করবেন না এখন। কারণ তার বিদেশ যেয়েও তার নিরাপত্তাটা কি তার? আপনারা বলেছে অনেকেই বলেছে টাকা তুলছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যেহেতু আমার ভাই হাসনাত অধ্যাপক মানুষ ব্যাংকিংটা ভালো বোঝেন, ম্যানেজমেন্টের লোক। আমি শত, শত টাকা পেয়েছি ব্যাংক থেকে। কেউ আমারে জিজ্ঞেস করেন নাই। এই যে প্রশ্নপত্র প্রশ্ন আসছে টক শোতে এসে, বুঝে না ব্যাংকিং, বুঝে না অর্থে খালি পার্টি করে বলে সন্দেহ হয়ে যায়। একটা লোক যদি সার্টেন অ্যামাউন্ট তুলে, খবর হয়ে যায়। আর সেখানে কোটি, কোটি টাকা তুলে নিয়ে গেল, ব্যাংক কিছু বলল না। আরে ব্যাংকে তো আবার আপনারাই বলতেছেন ব্যাংকে টাকা নেই। তাহলে বেনজির প্রমাণ করল ব্যাংকে টাকা আছে।
তিনি কি জানবে? ব্যাংকে বাংলাদেশের ব্যাংকে ওরকম আছে যে ব্যাংক থেকে টাকা তুললেই এত টাকা তুললেই সেটা মানে জানা যাবে। তাহলে তো ব্যাংকের অবশ্যই টাকা চুরি হতো না। তারপরে এমডিরা না, টাকা গায়েব করে নেই ফেলতে পারত না। অন্যদিকে যাওয়ার দরকার নেই তো। ওইটা তো অন্য জিনিস। ব্যাংক থেকে ৳৫,০০,০০০ তুলতে চান আপনি। আপনাকে বাংলাদেশ ব্যাংক ১০ টাকা ১০ হলে তো ক্লিয়ারেন্স দিতে পারবেন। আমরা তুলি না, আমরা জানি না। আমরা তো এগুলি অহরহ দেখতেছি। আমরা তো বলতেছি বাস্তব জীবন। যেকোনো ব্যাংকারে জিজ্ঞেস না কেন। তার টাকা বিজনেস করে। আপনাকে কোয়ারি করবে। বাংলাদেশ ব্যাংক ক্লিয়ারেন্স থাকবে। এগুলি বিভিন্ন কারণে কিন্তু এটা হইছে। মানি লন্ডারিং আছে, টাকার উৎস কোথায় আছে, অনেকে ট্যাক্স ফাঁকি দিতে চাচ্ছে। এই সমস্ত কারণ আছে। সুতরাং যারা কথা বলতেছে টক শোতে যে বেনজির শত, শত টেনে নিয়ে গেছে। আমি বলি গুজবে ছড়ায়েন না। নিজে যদি টাকা পয়সা ব্যাংকে করে যদি পয়সা থাকে, যদি ট্রানজাকশন করে থাকেন, আপনার জানা উচিত তো। আর যদি না জানেন, আপনি ব্যাংকের খবর রাখেন না, ব্যাংকে আপনার কোন টাকাও নেই। তো অজ্ঞর মতো কেন কথা বলবেন? বেনজিরের কোন সুযোগ নাই। ব্যাংক থেকে শত, শত টাকা তোলার। বেনজিরের সুযোগ নাই। টাকা পাচার এই মুহূর্তে টাকা পাচার করার। বেনজির এই কাজটা করতে পারবে না কেন? সরকারি করতে দিবে না তাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি বলি শুনেন। অনেক কিছুর পরেও তাহলে কিন্তু সরকার কি জানে উনি কোথায় আছেন? ব্যাংক থেকে টাকা তুলতে দিবে না, সরকার দিবে না। তাহলে সরকার কি উনাকে বের হতে দিয়েছেন না মানে দেশেই থাকতে দিয়েছেন? যদি দিব না। আপনি বলছেন যে দেশেই আছে। আমি বলি নাই। প্রধানমন্ত্রী সরকার অবশ্যই জানে সে কোথায় আছে। এটা সার্বভৌম দেশ। একটা ব্যক্তি শুনেন, এত টেকনোলজি বেড়ে গেছে। যদি হুম। মনে করে সে কোথায় আছে, ধরেন সে তার মোবাইল নেই। তার মোবাইলটা তাহলে অন্য একজন। স্বরাষ্ট্রমন্ত্রী কেন বললেন উনি কোথায় আছে, দেশের বাইরে গেছে কিনা উনি জানেন না? উনি তো ভালো কথাই বলছে। আপনারা বলতেছেন দেশের বাইরে চলে গেছে। উনি জানেন না তো। উনি যখন বলে জানে না, তো আপনাকে বুঝতে হবে। উনি উত্তরটা বোঝার চেষ্টা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী ৩ বারের স্বরাষ্ট্রমন্ত্রী। অত্যন্ত ক্যালকুলেটিভ কিন্তু। কথাবার্তা কিন্তু মার্জিত এবং তিনি কৌশলী কিন্তু। তার বিরুদ্ধে কিন্তু সমালোচনাটা কম হয়। বাংলাদেশ ইতিহাসে একটা সংসদ সচিব ৩ বার আসলেন এবং কথাবার্তা মার্জিত একই কথা বলেন না। এবং তিনি যখন বলছেন, কথা বোঝার চেষ্টা করেন। আমিও মনে করি যে সাবেক আইজি বেনজির বাংলাদেশে আছেন, বহাল তবিয়তে আছেন এবং তিনি দুদকের হয়তো টাইম নিতে পারেন, নাও নিতে পারেন। আবার এরকম হতে পারে উপস্থিতি দেখাই দিলেন, আমি তো আছি। এখন কাদম্বিনী মরিয়া প্রমাণ করিলা মরি নাই। ব্যাপার তো এরকম না এটা। জি, সুতরাং বেনজিরের ব্যাপারটা আমি মনে করি শেষ টক শো করবেন। যারা করবেন, দয়া করে গুজব ছড়ায়েন না। যেটা বুঝবেন না, আমি জানি না, বুঝি না। কারণ যদি দেখা যায় তিনি দেশে আছেন, তো যারা এত সময় নষ্ট করলেন ট্যাক্স দেশে বিভিন্ন অর্থতে, তাদের কাজ কি? পেছাল ভরা। বাদ দেন না এগুলি। বেনজির কোনোভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরের বাইরে নেই। থাকার সুযোগই নেই তার। চেষ্টা করলেও পারবে না। কারণ টেকনোলজি এরকম, উনি কি কোথায় আছেন, কি করতেছেন, সব মুহূর্তের মধ্যে কিন্তু টেকনোলজি এসে পড়ছে। বাংলাদেশ কিন্তু অনেকগুলো টেকনোলজি চলে আসছে, যেগুলি ঘরে বসে সব করা যায়। তাহলে না? আমি তার খুঁজতে যাবো কেন? সুতরাং আমি মনে করি তিনি যে কাজগুলি করেছেন, যেহেতু মামলা হচ্ছে, দুদকের মামলা আছে, তদন্ত হচ্ছে, এগুলি বেরিয়ে আসবে, প্রমাণ হবে। প্রমাণ হওয়ার পরে যা শাস্তি, শাস্তি পাবে। আমরা তখনই বলব, জি, যদি সে শেষ শাস্তি না যদি শাস্তি না পায়, যদি অগ্রগতি না হয়, সাগর রুনির মতো যখন সাগর রুনি কেস তো ডেট নেয়। না নেয়, তখন আপনাকে বলতে বিচার হচ্ছে। আর যদি ওরকম নাটক হয়, হচ্ছে না। পাশাপাশি আসেন, আপনি জেনারেল আজিজের কথা বলছেন। আজিজের ব্যাপারটা তো অন্য বিষয়। আজিজরে তো আর আপনার তার তো অন্য ঘটনার সাথে জন্মেছে। তো সেই ক্ষেত্রে যে এগুলির কথা বলা হয়েছে, সেগুলি তদন্ত সাপেক্ষে হবে। যদি হয় ভালো। কিন্তু এইজন্য এটা বলতে পারবেন না যে আজিজ যে কথাগুলি বলেছে, যেটা হাসান বলল, আমি তো একমত। উনি কিন্তু কিছু, কিছু কথা বলেছে, তার চেহারার সাথে কিন্তু মানায় না। সেনাবাহিনীর জিবি হিসাবে আপনাকে বুঝতে হবে, আপনার রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। আপনি কিন্তু খেয়াল রাখতে হবে ট্রাম্প যখন চিফ জাস্টিসকে বলল, আমেরিকা হস্তক্ষেপ করতে, সেনাবাহিনীকে বলতে ক্ষমতা নাও। বলে দিল, আমরা কিন্তু আপনি না, আমরা কিন্তু আনুগত্য সংবিধানের প্রতি। ওটা তো আমেরিকা। আপনাকে বুঝতে হবে কিন্তু। সুতরাং জেনারেল আজিজের ব্যাপারগুলো আমি বেশি আলাপ করতে যাব না। কারণ এগুলো হচ্ছে ঘটনাক্রমে আসবে কিন্তু। আমি যদি আলাপ করতে যাই, অতিরঞ্জিত হবে, অত কম হয়ে যাবে। তো লেট আস সি কি হয়। বেশি সময় তো এসেই পড়ছে। আমরা শুধু দেখতে চাই
দেখতে এই চাই ২ টি কি হয়। এট লিস্ট ৬ তারিখে আজকে যে ৪ তারিখ, ৬ তারিখে আমরা দেখব যে কি করেন। ৬ হুম। তারিখে যদি সে যদি অ্যাপ্লিকেশন এর সময় বাড়ায়, তা তো আপনি বুঝতে পারবেন না। আমি বলছি সে কোথায় আছে বা না আছে, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ এবং সব দেশ স্বাধীন। দেশকে জানতে হবে। দেশে না থাকলেও জানবে, থাকলেও জানবে। তার প্রমাণ কি? এয়ারপোর্টে গেলে রেকর্ড আছে। এবং সেই রেকর্ড কেউ ডিলিট করতে পারবে না কিন্তু। সেটা প্লেনের কাছে তো। একটা টিকেট আছে তার। এত কিছু থাকার পরেও যদি বলেন, উনি সিঙ্গাপুরে আছে, তুরস্কে আছে, যারা বলতেছে, আমি তাদেরই জিজ্ঞেস করব। তুরস্কে কি আপনার কাছে নাস্তা করেছিলেন? না ডিম খেয়েছিলেন? এগুলি বাদ দিয়ে সোজাসুজি পাসপোর্ট বলেন নিয়ে তো উনি জালিয়াতি করেছেন। উনি একজন সাধারণ মানুষ হিসেবে পাসপোর্টের জন্য কি করেছেন সেটাও নিশ্চয়ই আপনি জানেন। শোনেন আজিজ যেটা করেছে সেটা অন্য জিনিস। সেটা বললাম তো। না, আমি ওগুলো আজিজের কথা বলছি না, বেনজিরের কথা বলছি। বেনজির আহমেদের কথা। কি করেছে? পাসপোর্ট কি করেছে সে? উনি পাসপোর্টের জন্য জালিয়াতি করেছে এবং আপনি মনে হয় নিউজটা পড়েননি। গতকালকে যে নিউজটা হয়েছিল পাসপোর্ট জালিয়াতি নিয়ে। সিনহা ভাই, উনি উনি অধিকাংশ সময় বিদেশ ভ্রমণ করছেন ওনার ব্যক্তিগত পাসপোর্ট, যেখানে পেশা হিসেবে সাধারণ মানুষ লিখেছেন, কিন্তু একজন রাষ্ট্রীয় কর্মকর্তা তো তার নিজের পদকে গোপন করে তো উনি আরেকটা পাসপোর্ট করতে পারেন না। এরকম উনি একাধিক সম্ভবত ৩টা পাসপোর্ট উনি ইউজ করেছেন, যেগুলো হলো যে আমি ওনার পেশা হিসাবে এই পুলিশের আইজি বা র্যাবের ডিজি এগুলো লেখা নাই আর কি। একটা নাগরিকের একটা পাসপোর্ট থাকবে। ২ টা পাসপোর্ট মানে জাল পাসপোর্ট। ২ টা পাসপোর্ট মানে আপনার একটা আইডি কিন্তু একটা। ডেট অফ বার্থ একটা। পাসপোর্ট ৩ টা কেমনে হয়? এখন আসে। এই পাসপোর্ট যারা দিয়েছিল যদি বিচার করতে চান, তাদের অ্যারেস্ট করেন। যে পাসপোর্ট আইন ভঙ্গ করে আপনারা কেন দিলেন এটা? বিচার হওয়া উচিত তো একটা বেঞ্চির একা না। যারা এই কাজে সহযোগিতা করেছে পাসপোর্ট অফিস থেকে। আপনি ভয় করছেন, ভীতিতে করছেন। আপনি তো ওয়াদা করছিলেন, আমি ভয়ভীতিতে কাজ করব। তাইলে আপনারা যারা সহযোগিতা করেছেন, তা আপনি তো একক বেলিস হয়ে গেলেন। তাদেরও ধরা উচিত। আলোচনা তাকে আনেন। তাদেরও ধরেন। দুদুকে বলেন, তাদেরও তা বলেন। দেখবেন বাংলাদেশ ঠিক হয়ে গেছে। আমরা শুধু একজনকে না। একজন বেঞ্চি তৈরি হইছে। এভাবে হয় নাই কিন্তু। তাকে কে তৈরি করলো? কিভাবে হলো? এখন যদি বলে, না এটা ঠিক করে নাই। ঠিক না। আমি বলছি রাষ্ট্রের প্রতি এই ১৫ বছর সরকারের প্রতি বেনজির অবদান স্বীকার করেন বা না করেন ৫ টন হবে ৫ টন। এখন বেনজির কিন্তু সরকারের জন্য সব কাজ করেছে, আওয়ামী লীগ সরকারের জন্য। এখন দেখার ব্যাপার আওয়ামী লীগ সরকার ২ টা কাজ করতে পারে। এখন বেনজির ঘাটাঘাটি করলে কি হবে? রিস্কটা কি দেয়? নেগেটিভ। আপনি এখন যারা অফিসার আছেন, তারা ভাববে আমরা যদি বেশি বাড়াবাড়ি কাজ করি, ভবিষ্যতে আমাদের অস্বীকার করা হবে। অস্বীকার করা হবে। সরকারের যে সমস্যা কোনটা? এই শোনেন অনেক কাজ তো সামনে রয়ে গেছে। আমরা জানি না সামনে কি হবে। সেই চিন্তা করতে গেলে কিন্তু সরকারি অফিসারদের একটা ভীতি সৃষ্টি হয়েছে। কি করতে পারি? কেন করব? জি, শেষ পাশাপাশি করবেন না ভাই। শুনবো আবার। কিন্তু দুর্নীতি করবে না অফিসাররা। এবং এই জন্য কি দরকার? জরুরি দরকার হচ্ছে ওয়াচডগ। অম্বুডসম্যান সিস্টেম পার্লামেন্টে। নিয়ে আসেন একটা। দুর্নীতি ছিল, একটা অম্বুডস ছিল তো দুর্নীতি কমিশন। কোথায় গেল? এভাবে পারবেন না কিন্তু। আপনাকে কিন্তু সাংবিধানিক কাঠামোতে পদক্ষেপ নিতে হবে। এবং সৎ লোকদের সৎ জায়গায় বসাতে হবে। সমস্ত কমিশনকে, সমস্ত গুরুত্বপূর্ণ পদে সৎ লোক বসা ছাড়া কোনটাই বিচার করা হবে না কিন্তু। হবে না। অনেক ধন্যবাদ। হতাশা আসবে শর্ত একটাই। যদি আজকে সমাজকে ঠিক করতে যান, আপনার প্রধান কথা হচ্ছে যোগ্য লোকের যোগ্য জায়গায় বসান। যোগ্যতা মাপকাঠি শুধু সততা না কিন্তু। সততা, দক্ষতা, দূরদর্শিতা, ব্যক্তিত্ব সবগুলি মিলেই কিন্তু যোগ্যতা সৃষ্টি করে। আমরা সেই সময়টা অপেক্ষায় আছি।